স্পেশাল দিনে স্পেশাল কোনো কিছু খেতে ইচ্ছা করলে এমন করে একবার দুটো আলু আর এক বাটি ময়দা দিয়ে তন্দুরি রুটি তৈরি করে খেয়ে দেখুন। আপনি তো নিজেও অবাক হয়ে যাবেন, আরও যাকে খাওয়াবেন সেও অবাক হয়ে যাবে। খেতে তো বেশ ভালো লাগে, যেমন নরম সেই রকম স্পঞ্জি। শুধু মুখে বললেও হবে না, কাজেও দেখাতে হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা তন্দুরি রুটি একদম ফুটবলের মতো ফুলছে। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে আর একটা রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব আলুর তন্দুরি রুটি। এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। আলুর তন্দুরি রুটি তৈরি করার লেগে এখানে আমি দুটা গোটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে ইয়ার খোসাগুলো ছাড়িয়ে দেব। এই সময় একবার হলেও আলুর তন্দুরি রুটি তৈরি করে খেয়ে দেখবেন, খেতেও ভালো লাগে। এখন একটু নতুন থেকে একটু পুরনো হয়ে গেছে আলুটা, আর আমি তৈরিও করব বেশ সুন্দর করে। দুটো আলুরই খোসা আমি বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেট করে দেব, সেই লেগে একটা গ্রেটার নিয়েছি। আমার কাছে গেটার আছে বলে আমি গেটার দিয়ে করছি। আপনাদের কাছে যদি না গেটার থাকে তাহলে সেই ডাল চটকাই ওইটা দিয়েও আলুটা বেশ সুন্দর করে ঠেসে নিতে পারেন। আলুর ঠাসাটাই হলো মেন কারণ। আমি মোটা দিকটাতে করে দিচ্ছি, মোটাটা নয় মিডিয়ামটা। দেখুন এটা মোটা, এটা সরু, এটা মিডিয়াম। দুটো আলু আমি বেশ সুন্দর করে কেট করে দিয়েছি। এরপর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, বড় চামচের। দেখবেন তন্দুরি রুটি পরোটা যেটাই তৈরি হয় সেটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। একটা চামচ মেপে 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, আরও দিয়ে দিচ্ছি ইস্ট। ইস্টটা আমি একটু চামচে ঠিকঠাক করে মেপে দেবো। আমার ইস্টটা কিন্তু ঠিকঠাক নয়, একটু গন্ধ গন্ধ ছাড়ে, বেশ ফুলেও নাই। তবু কি করবো, এতটা নষ্ট করবো কেন, সেই লেগে দিচ্ছি। দেখুন দেখুন ছোট্ট একদম 1 চামচের হাফ চামচ। ওই লেগে দিয়ে দিচ্ছি আরো বেকিং পাউডার। দেখুন এটাও ঠিক ওই মাপেই দিচ্ছি। ইস্টটা যদি একটু ঠিকঠাক হতো তাহলে বেকিং পাউডারটা দেওয়ার দরকার ছিল না। এরপর দিয়ে দিচ্ছি দুধ, হালকা কুসুম গরম দুধ। এই সব কিছু আমি একটু চামচ দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি লেড়ে চেড়ে বেশ সুন্দর করে আলুর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এরপর অল্প অল্প ময়দা দেবো আর মাখতে থাকবো। বন্ধুরা এখানে একটা কথা বলে দিই, আপনারা আছেন অনেকে আর কি ময়দা খেতে পছন্দ করেন নাই, তারা আটা দিয়েও তৈরি করতে পারেন। শুধু স্বাদের একটু তফাৎ, আর কিছু নয়। অল্প অল্প ময়দা দিয়ে এখানে আমি ময়দার ডোটা মেখে নিয়েছি। আর দেখুন খুব বেশি শক্তও করি না আর খুব বেশি নরমও করি না। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টার মতো। আপনাদের কাছে সুতির পাতলা নেকড়া থাকলে এর উপরে চাপা দিয়ে তার উপর একটা ঢাকা দিবেন। আর এমন করে ঢাকা দিবেন যাতে মানে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে না পারে। একটা গরম জায়গার মধ্যে রেখে দিবেন, তাহলে ভালোভাবে ফেপে যাবে। 3 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব বেশি ফাঁপে নাই, হালকা করে ফেপেছে। আমি আগেই বলেছি আমার ইস্টটা ঠিকঠাক নয়। ইস্টটা যদি ঠিকঠাক হতো তাহলে পুরো জামবাটিটা ভরে ফুলে যেত। আরো একবার মেখে লি। এরপর লুইগুলা কেটে নেব। লুইগুলা একটু বড় বড় সাইজ করে কাটছি, এই যে এই সাইজের কাটছি। আর একটা থালার মধ্যে রেখে দেবো। রাখার আগে অল্প ময়দা দিয়ে দিই, না হলে চিটি যাবে, নরম তো আছে সেই লেগে। দেখুন লুয়ের সাইজগুলা একই সাইজের, একই মাপ করে সব লুইগুলো আমি কেটে নিয়েছি আর বেশ সুন্দর করে থালাটার মধ্যে রেখেছি।
আর একটা কথা বলে দিই, যখন লুইগুলা রাখবেন তখন একটু ফাঁকা ফাঁকা রাখবেন, নালে এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো তখন ফেপে যাবে। আমার ইস্টটা ঠিকঠাক লয় বলে ফাঁপে নাই, নাহলে ফেপে পুরো থালাটা ভর্তি হয়ে যাবে। উনানের মধ্যে একটা ননস্টিকের তাওয়া বসে দিচ্ছি, আর এইদিকে আমার 15 মিনিট ঢাকা দিয়েও রাখা হয়ে গেছে। এরপর একটা করে লুই লুবো আর বেলে লুবো। দেখুন বন্ধুরা, তবুও অনেকটাই ফেপেছে, গোল গোল হয়ে গেছে ফেপে। আমি ময়দা দিয়ে বেলছি, আর এটা ময়দা দিয়েই বেলতে হয়, মোটা করে বেলবো। এখানে আমি বেশ সুন্দর করে একটা বেলে নিয়েছি তন্দুরি রুটি। দেখুন মোটা করে বেলেছি, পাতলা বেলি নেই। আর এইদিকেও তাওয়াটা গরম হয়ে গেছে, এরপর তার মধ্যে দিয়ে দিচ্ছি। যখনই একটা করে লুই লুবো আর ঢাকা দিয়ে দেবো, নালে এই পাশটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তন্দুরি রুটিটা বেশ ভালো হবে না। আর দেওয়ার সাথে সাথেই দেখুন বেশ সুন্দর হয়ে ফুলে উঠেছে, মানে হালকা হালকা করে। এরপর এই পাশটা উল্টে দিচ্ছি, আর এইদিকেও একটা করে বেলে নিচ্ছি। এটা বেলে রাখার দরকার নাই, সঙ্গে সঙ্গে বেলবো আর সঙ্গে সঙ্গেই তৈরি করব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম বলের মতো ফুলে গেছে। বেশ সুন্দর করে দুই পাশটাই সেঁকে নিয়েছি। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঘরে থাকা দুটো সিদ্ধ আলু দিয়ে। এমন সময় এমনি করে আপনারাও একবার তৈরি করে খাবেন, খেতে দেখবেন বেশ ভালো লাগে। ইয়ার সাথে চানার তরকারি হোক, চিকেন কষাই হোক, সস দিয়েও খেতে পারেন। আরও একটা লুবো, আর একইভাবেই আমি তৈরি করব। একইভাবেই সব আলু তন্দুরি রুটিগুলি আমি তৈরি করে দিয়েছি। আর এখানে দেখুন পুরো এক থালা হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। সবকটা তন্দুরি রুটি আমি থালার মধ্যে সাজিয়ে আপনারাকে দেখাচ্ছি। দেখুন তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাই কমেন্ট করে বলবেন পুরো রেসিপিটা দেখার পর। ঘরে কোনো অনুষ্ঠান থাকলে কোনো কিছু তৈরি করার কথা না ভেবে দুটো আলু আর এক বাটি ময়দা দিয়ে এই তন্দুরি রুটিটা একবার তৈরি করে খাইয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। ইয়ার সাথে চানার তরকারি, চিকেন কষা দেখবেন ভালো লাগে খেতে, পনির। তো আজকে আমি তো কোনো কিছু তৈরি করি নাই, শুধু রুটিগুলা তৈরি করেছি। আরও টক সস, মিষ্টি সস অনেকে খেতে ভালোবাসে না, ওইটা দিয়ে খাবেন, দেখবেন খেতেও বেশ ভালো লাগবে। আর লোকগুলাকে মানে কুটুমজন এলে খাই দেখবেন আপনার প্রশংসাই করবে, পুরো অবাক হয়ে যাবে। আপনি যে ঘরে তৈরি করেছেন সেটা বিশ্বাস করবেন না। আর কেমন তৈরি করেছি আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পুরা টোপরের মতো। আমি তো আপনারাকে আগেও দেখেছি, এখনো রুটিটা আমি খুলে দেখাচ্ছি, আর সেই রকম নরম হয়েছে। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা আজকে আমার আলু দিয়ে তন্দুরি রুটি রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরোনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।